করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে শিখবো আপনারা কিভাবে সহজেই 3x3 রুবিক্স কিউবটা সলভ করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। 3x3 রুবিক্স কিউব সলভ করার জন্য কিছু বেসিক জিনিস জেনে রাখা প্রয়োজন। যেমন এই যে কর্নারের পিসগুলো থাকে এইগুলাকে কর্নার পিস, এবং দুইটা কর্নার পিসের মধ্যে যে পিসগুলো থাকে এইগুলাকে এজ পিস বলে। এই যে মধ্যের যে পিসগুলো আছে এগুলাকে সেন্টার পিস বলে। সেন্টার পিস কখনো সরে না, আপনি এইভাবে সরাতে পারেন, কিন্তু যদি আবার এইভাবে করেন সেক্ষেত্রে সেন্টার পিসগুলা একই হয়ে যাবে। তো সেন্টার পিস কখনো সরানো যায় না, এবং সেন্টার পিসকে বেস ধরে মূলত সম্পূর্ণ 3x3 রুবিক্স কিউবটি। এই যে সাদা, এই সাদাটা হলো ফার্স্ট লেয়ার, এবং এই যে মিডিল লেয়ার এটাকে সেকেন্ড লেয়ার বলা হয়, আর এই যে নিচের লেয়ার এইটাকে থার্ড লেয়ার বলা হয়। তো প্রথমে ফার্স্ট লেয়ার, এরপর সেকেন্ড লেয়ার, এরপর থার্ড লেয়ার মিলাতে হয়। সর্বমোট আমরা 7টি স্টেপে এই সম্পূর্ণ 3x3 রুবিক্স কিউবটি সলভ করব। প্রথমে একটি ক্রস বানাতে হবে। 2 নাম্বার স্টেপ, এই কর্নার পিসগুলা সঠিক স্থানে বসাতে হবে। 3 নাম্বার স্টেপ, সেকেন্ড লেয়ার সলভ করতে হবে। 4 নাম্বার স্টেপ, থার্ড লেয়ারের একটি ক্রস বানাতে হবে। 5 নাম্বার স্টেপ, এজ পিসগুলাকে সঠিক স্থানে বসাতে হবে। 6 নাম্বার স্টেপ, কর্নার পিসগুলাকে সঠিক স্থানে বসাতে হবে। এবং ফাইনালি 7 নাম্বার স্টেপ ইজ সবগুলা কর্নার পিসকে ঘুরিয়ে সঠিকভাবে বসাতে হবে। তো চলুন এটাকে সর্বপ্রথম আমাদের স্ক্রাম্বল করে। তো এটি এলোমেলো হয়ে গিয়েছে, এবার প্লাস বানাতে হবে। প্রথমে প্লাস বানানোর জন্যে এই যে হলুদের সারফেসটা আছে সবগুলা এজ পিস সাদা আনতে হবে। তো প্রথম এই যে এইটাকে আমরা এইখানে নিয়ে আসতে পারি। এই যে চলে এসেছে। এই যে এইটাকে 2 বার উঠিয়ে দিলেই এখানে চলে আসবে। এবার এটা এমন পজিশনে আছে, এবার এইভাবে টার্ন করলে এটা উঠানো হয়ে যাবে। এবার লাস্ট এইটা। তো সবগুলা হলুদ সারফেসে উঠানো হয়ে গিয়েছে। এইবার যেই সেন্টার পিসগুলো আছে সেন্টার পিসগুলোর সাথে এজ পিসের যে নিচের কালারটা ওই কালারটার সাথে মিলাতে হবে। তো এখানে কমলা আছে, তো 2 বার টার্ন করে নিচে কমলা আনতে হবে। এই যে এটার সাথে এটা মিলে গিয়েছে কালার, এবার 2 বার টার্ন করলেই হয়ে যাবে। এবার এটার নিচে লাল আছে, তো সুতরাং লাল আনতে হবে এটার নিচে। এই যে লাল কালারটা মিলে গিয়েছে, 2 বার টার্ন করে দিলেই হয়ে যাবে। এবার এই যে এটা আগে থেকেই কালারের সাথে মিলে আছে, তো এইটাও 2 বার টার্ন করে দিব আমরা। এবং সবগুলোর মতো এইটাও একইভাবে আমরা এস পিসটাকে এই যে এইখানে আনবো। এই যে সেন্টার পিসের সাথে মিলান, এরপর 2 বার টার্ন করে দিন। তো দেখুন আমাদের প্লাস হয়ে গিয়েছে, এবং প্লাসের এজ পিসগুলোর সাথে সেন্টার পিসগুলোর একদম অ্যাকুরেটভাবে মিল আছে। তো এইবার কর্নার পিসগুলো সলভ করতে হবে। কর্নার পিসগুলো সলভ করার সময় আপনাদের 3টা কেস আসবে। কেস 1, এই যে এই কর্নার পিসটা এইখানে বসবে, কিন্তু এটা উপরে আছে, এবং এই যে সাদা, এই সাদাটা আমাদের ডান সাইডে আছে। তো আমাদের একটি সহজ অ্যালগোরিদমের মাধ্যমে এটাকে এইখানে আনতে হবে। আর ইউ আর ইনভার্ট সেখান। তো কেস 2তে একইটা আছে, কিন্তু আগের বার সাদাটা ছিল ডান সাইডে, এবার বা সাইডে। তো একই সূত্র বা সাইডে প্রয়োগ করতে হবে। এল ইনভার্ট, ইউ ইনভার্ট, এল। তো এই যে এটা মিলে গিয়েছে। কেস 3, এইবার সাদাটা উপরে আছে, তো এখন আরেকটি সহজ অ্যালগোরিদমের মাধ্যমে এই যে এই কর্নার পিসটা এইখানে বসাতে হবে। তো অ্যালগোরিদমটা হলো আর 2 ইউ আর ইনভার্ট, ইউ ইনভার্ট, আর ইউ আর ইনভার্ট। তো এই 3টি কেসই আপনাদের মূলত কর্নার পিসগুলো সলভ করার সময় আসবে। তো এইভাবেই ফার্স্ট লেয়ারটি সলভ করতে হবে। তো এইবার সেকেন্ড লেয়ারে শুধু এজ পিসগুলা সলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে
3টা কেস আসবে। তো দেখুন উপরের কোণটায় হলুদ নেই, তো এই যে এই এইচ পিসটাই হলুদ নেই, তো এটার নিচে সবুজ কালার আছে। তো এবার সেন্টার পিসটাকেও সবুজ কালারে এক্সচেঞ্জ করে নিন। এই যে একটা উল্টা টি বানাতে হবে, উল্টা টি। এরপর দেখতে হবে এই এইচ পিসটা কোথায় বসবে। এই এইচ পিসটা এইখানে বসবে। তো এই যে এই এইচ পিসটা, এটাকে ডান সাইডে রেখে দিন। এবার একটি সহজ অ্যালগরিদমের মাধ্যমে এইটাকে এইখানে বসাতে হবে। আর ইনভার্ট, ইউ ইনভার্ট, আর ইনভার্ট, ইউ ইনভার্ট, আর ইনভার্ট, ইউ আর, ইউ আর। তো এই যে কেস অনের এই সূত্রটির মাধ্যমে আপনারা এইচ পিসটাকে এইখানে বসাতে পারবেন। এইবার কেস 2তেও প্রথমে টি শেপের বানিয়ে নিতে হবে। এরপর দেখতে হবে এটা কোন পাশে। এইটা আগের বার ছিল বা সাইডে বসাতে হবে, এবার ডান সাইডে। তো ডান সাইডেও একটি সহজ অ্যালগরিদমের মাধ্যমে আপনাদের বসাতে হবে। এফ ইউ, এফ ইউ, এফ ইউ ইনভার্ট, এফ ইনভার্ট, ইউ ইনভার্ট, এফ ইনভার্ট। তো দেখুন এই এইচ পিসটি বসানো হয়ে গিয়েছে। এইবার কেস 3তে এইচ পিসটি সঠিক জায়গায় আছে কিন্তু সঠিকভাবে নেই। তো এইটা মেলানোর জন্য আপনাদের আরেকটি সহজ অ্যালগরিদম প্রয়োগ করতে হবে। তো অ্যালগরিদমটি হলো আর টু ইউ, আর ইনভার্ট ইউ, আর টু ইউ, আর ইনভার্ট ইউ, ফন্ট ইনভার্ট, ইউ ইনভার্ট অ্যান্ড ফন্ট। তো এইটা মিলে গিয়েছে। আর থার্ড লেয়ার মেলানোর জন্য আপনাদের প্রথমে একটি ক্রস বানাতে হবে। তো ক্রসটি বানানোরও একটি সহজ অ্যালগরিদম রয়েছে। এই যে দুইটা এইচ পিস অলরেডি সারফেসের উপরে আছে, তো এই দুইটা এল শেপে রয়েছে, মানে দেখতে এল এর মতো। তো এই এল এর মতো দেখতে শেপটাকে আমরা বাঁ দিকের সামনে রেখে সূত্রটি প্রয়োগ করব। ফন্ট আর আপ, আর ইনভার্ট, ইউ ইনভার্ট, ফন্ট ইনভার্ট। তো এবার মাইনাস হয়ে গিয়েছে, তো মাইনাসটাকে সামনে রেখে আরেকবার ওই সূত্রটি প্রয়োগ করতে হবে। তবে মাইনাসটি এইভাবে রাখা যাবে না, মাইনাসটি সামনে এইভাবে রাখতে হবে। তো আবার সেই সূত্রটি আমরা প্রয়োগ করি। এফ আর ইউ, আর ইনভার্ট, ইউ ইনভার্ট, এফ ইনভার্ট। তো ক্রস হয়ে গিয়েছে। এইবার এইচ পিসগুলোকে সঠিক জায়গায় বসাতে হবে। তো এখানে সবুজ আছে, তো কিন্তু সেন্টার পিসটা কমলা, তো এখানে সবুজ সেন্টার পিস আনতে হবে। তো এই দেখুন এই দুইটা মিলে আছে কিন্তু এই দুইটা নাই। তো আরেকটি অ্যালগরিদমের মাধ্যমে এইটা সলভ করতে হবে। তো অ্যালগরিদমটি হলো এই যে মিলে থাকা এইচ পিসগুলো আমাদের দুই পাশে রাখতে হবে। তো অ্যালগরিদমটি হলো আর টু ইউ ইনভার্ট, আর ইনভার্ট, ইউ ইনভার্ট, আর ইউ ইনভার্ট, আর ইনভার্ট। তো এখন দেখছেন কোনোটাই মিলে নেই, তো আপনাদের এটা নিজেদেরকে মিলিয়ে নিতে হবে। তো এইভাবে কি মিলছে? একটি মিলছে। এই পজিশনে থাকার পরে এই সূত্রটি প্রয়োগ করার পর কমপক্ষে দুইটা মিলে যাবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে দুইটা মিলেছে কিনা। তো এই যে দুইটা মিলেছে, তো ওই মিলা দুইটাকে আমরা বাঁদিকের উপরে রেখে আরেকবার ওই সূত্রটি প্রয়োগ করব। এই সূত্রের মাধ্যমে আপনাদের এই যে এইচ পিসটা, এই দুইটা এইচ পিস এক্সচেঞ্জ হয়ে যাবে। তো চলুন সূত্রটি আরেকবার প্রয়োগ করি। আর টু ইউ ইনভার্ট, আর ইনভার্ট, ইউ ইনভার্ট, আর ইউ ইনভার্ট, আর ইনভার্ট।
তো এই যে দেখুন এবার এইটা সবগুলা এজ পিস মিলে গিয়েছে। এইবার কর্নার পিসগুলাকে মিলাতে হবে। কর্নার পিসগুলা মিলানোর জন্যও একটি অ্যালগোরিদম প্রয়োগ করতে হবে। তো দেখুন একটি কর্নার পিস আগে থেকেই মিলে আছে, তো এটাকে ডান সাইডে রেখে একটি সূত্র প্রয়োগ করতে হবে। লেফট ইনভার্ট ইউ আর ইউ ইনভার্ট এল ইউ আর ইনভার্ট ইউ ইনভার্ট। তো দেখুন সবগুলা কর্নার পিস সঠিক জায়গায় বসে আছে কিন্তু সঠিকভাবে নেই। তো একবার এগুলাকে ঘুরিয়ে দিতে হবে। তো ঘোরানোর জন্যেও একটি সহজ অ্যালগোরিদম রয়েছে। তো অ্যালগোরিদমটি হলো এইটাকে যেখানে প্রয়োগ করবেন অ্যালগোরিদমটা সেখানে রাখতে হবে। তো অ্যালগোরিদমটি হলো আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি। একবার প্রয়োগ হয়ে গিয়েছে কিন্তু এখনো কর্নার পিসটা সঠিক জায়গায় বসেনি, তো আরেকবার প্রয়োগ করতে হবে এবং যতবার না হবে ততবার এই সূত্রটি প্রয়োগ করতে হবে। আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি। তো দেখুন এইবার হলুদটা মিলেছে কিন্তু এই যে এখানে এলোমেলো হয়ে গিয়েছে। তো এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই, এইটা পরে একলাই মিলে যাবে। তো এই যে আর একটা আমাদের ঘুরিয়ে দিতে হবে। তো এই যে স্ক্রাম্বল করা লাইনটির জায়গায় সেই কর্নার পিসটি নিয়ে আসুন এবং সেই সূত্রটি আবার প্রয়োগ করুন। আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি, আর ইনভার্ট ডি ইনভার্ট আর ডি। তো দেখুন যেহেতু কর্নার পিসটা ঘুরে গিয়েছে তো সম্পূর্ণ রুবিক্স কিউবটি মিলে গিয়েছে, একবার টান করলেই হয়ে যাবে। তো এইভাবেই আপনারা সম্পূর্ণ 3x3 রুবিক্স কিউবটি সলভ করতে পারবেন।